ইউসুফ আলাইহিস সালামের ইউথ বা কৈশোর বা যৌবনের যে সময়কাল, তখন কী কী ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে তিনি গিয়েছেন সেগুলো নিয়ে আলোচনা করেছেন। চতুর্থ সেকশনে ইউসুফ আলাইহিস সালামের অ্যাডাল্টহুড, অর্থাৎ ওনার যখন পূর্ণ বয়স্ক অবস্থায় উনি পৌঁছে গিয়েছেন তখন ওনার জীবনে কী কী ঘটেছে সেগুলো আমরা এই সূরাতে জানতে পারবো। এবং সবশেষে তিনি একটি কনক্লুশন দিয়ে এই সূরাটি শেষ করেছিলেন। এবার মাগুরার ঘটনা নিয়ে মিজানুর রহমান আজহারি মুখ খুললেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। সম্মানিত ভিউয়ার্স, মাগুরায় যে আসিয়াকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছিল সেই ঘটনা নিয়ে মিজানুর রহমান আজহারি খুব সুন্দর আলোচনা করেছে। আমি আপনাদেরকে সম্পূর্ণ আলোচনাটুকু শোনাচ্ছি, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এবং আমরা বলেছি যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসসি বিমা ওয়াহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। অর্থাৎ নবী, আমি আপনার কাছে দ্য বেস্ট অ্যামং সূরাস, কোরআনে যত দ্য বেস্ট অ্যামং স্টোরিজ, কোরআনে যত গল্প আমি বলেছি বা মহাবিশ্বে যত গল্প হতে পারে, কাহিনী হতে পারে, আমরা আমাদের জীবনে অনেক কাহিনী শুনেছি, অনেক ঘটনা শুনেছি, অনেক উপাখ্যান শুনেছি, অনেক স্টোরি শুনেছি। যত ধরনের ঘটনা, কাহিনী, উপাখ্যান, স্টোরি, নোবেল, উপন্যাস হতে পারে, ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা প্রবাহ, এই কাহিনী, এই স্টোরি সব ঘটনাকে হার মানাবে। এজন্য আল্লাহ তাআলা সূরা ইউসুফের এই ঘটনাটাকে বলেছেন আহসানুল কসস, মানে দ্য বেস্ট অ্যামং স্টোরিজ। যত ঘটনা হতে পারে, যত কাহিনী, সব কাহিনীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কাহিনী হচ্ছে এই ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা বা এই কাহিনী। সম্মানিত সুধী, আমরা বলেছি যে আমরা মোট 4টি পর্বে বিভক্ত করেছি এই লাইভ সিরিজটির। প্রথম পর্ব আমরা গত শুক্রবারে শেষ করেছি, আজকে আমরা দ্বিতীয় পর্বে যাচ্ছি। প্রথম পর্বে আমরা বেসিক্যালি ভূমিকাটা কভার করেছিলাম এবং ইউসুফ আলাইহিস সালামের শৈশবের ঘটনাকে কভার করেছিলাম। আজকে আমরা ইউসুফ আলাইহিস সালাম ওনার যৌবনকালটা উনি কীভাবে কাটিয়েছেন এবং ওনার ইয়ুথ পিরিয়ডে, যৌবনকালে বা যৌবনের যে সময়টা, ওই সময়ে ওনার জীবনে কী কী ঘটেছিল সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং আগামী পর্বে ওনার জীবনের বার্ধক্য অবস্থায় বা পূর্ণবয়স্ক অবস্থায় কী কী ঘটেছিল এবং এ সূরার যে কনক্লুশন বা উপসংহার সেটা নিয়ে আলোচনা করব। এবং সর্বশেষের পর্বে আমরা বেসিক্যালি রিফ্লেকশনস ফ্রম সূরা ইউসুফ নিয়ে কথা বলবো। কী কী রিফ্লেকশন আল্লাহ তাআলা এই সূরায় রেখেছেন, পুরো সূরাটাকে আমরা স্ক্যান করব, অ্যানালাইসিস করব, বিশ্লেষণ করে এখান থেকে আমাদের জন্য কী কী শিক্ষা রয়েছে, লেসন রয়েছে, জীবন ঘনিষ্ঠ কী কী রিমাইন্ডার রয়েছে, এগুলো আমরা জানবার চেষ্টা করব। গত পর্বে আমরা এই সূরাটির ভূমিকা নিয়ে কথা বলেছি এবং ইউসুফ আলাইহিস সালামের শৈশবের ব্যাপারে আমরা জানতে পেরেছি যে উনি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন এবং ওনার পিতা ইয়াকুব আলাইহিস সালাম ওনাকে নসিহত করেছিলেন যে ইউসুফ, খবরদার এই স্বপ্নের কথা কাউকে বলো না, বিশেষ করে তোমার ভাইদেরকে বলো না, তাহলে তুমি ষড়যন্ত্রের শিকার হবে, তারা তোমাকে নিয়ে চক্রান্ত করবে। এবং যেটা তিনি সাসপেক্ট করেছিলেন সেটাই হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করলো, বাবার কাছ থেকে ছলে বলে কৌশলে ছিনিয়ে নিয়ে কুয়াতে ফেলে দিল, মারধর করে কুয়াতে ফেলে দিল এবং মিশরগামী একটি ক্যারাভ্যান, একটি কাফেলা কুয়া থেকে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরে যেখানে দাস কেনা বেচা হয় এরকম একটি দাস কেনা বেচার বাজারে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে ওই ক্যারাভ্যানের লোকেরা বিক্রি করে দিল। ফলে ইউসুফ আলাইহিস সালাম এখন একজন স্বাধীন মানুষ থেকে দাসে পরিণত হলেন এবং তাকে কিনে নিয়েছিল মিশরের গভর্নর, যাকে কোরআনে বলা হয়েছে আজিজে মিসর। আজিজে মিসর যখন ইউসুফ আলাইহিস সালামকে সেই দাস কেনাবেচার বাজার থেকে কিনে নিলেন, কিনে রয়্যাল প্যালেসে নিয়ে গেলেন, সেই রাজকীয় প্রাসাদে নিয়ে যে ইউসুফ আলাইহিস সালামের সাথে তখন কি কি ঘটনা ঘটেছিল এই বিষয় থেকে, এই ঘটনা প্রবাহের এই পয়েন্টটা থেকে আজকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আপনাদের যাদের হাতে কোরআন আছে, মুসাফ আছে, সূরা ইউসুফ হচ্ছে কোরআনের 12 নম্বর সূরা এবং এই সূরার 21 নম্বর আয়াত থেকে আজকে আমরা কথা শুরু করব। যদি সরাসরি এই লাইভটি থেকে আপনারা বিষয়বস্তু বা ঘটনার সারমর্ম শুনতে চান সেটাও আপনারা মনোযোগ দিয়ে শুনতে পারেন, অথবা কেউ যদি আমাকে ফলো করতে চান সূরা ইউসুফ ধরে সেটাও আপনারা করতে পারবেন। সূরা ইউসুফের 21 নম্বর আয়াত থেকে আজকে আমরা কথা শুনবো। ইউসুফ আলাইহিস সালামের বাল্যকাল আমরা কভার করেছি স্লো মোশনে, আজকে আমরা পুরো লাইভ জুড়েই স্লো মোশনে ইউসুফ আলাইহিস সালামের যৌবনকালে কী ঘটেছিল সে ব্যাপারে জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। তাহলে আমরা গত পর্বে সর্বশেষ যেখানে এসে থেমেছি সেটা হচ্ছে খুব অল্প দামে মিশরের যেই বাজারে পণ্যের কেনাবেচা হয় সেখানে ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করে দেওয়া হলো। সুবহানাল্লাহি বিহামদি, নাবিউল্লাহি ফিল আরদ, যাকে আল্লাহ তাআলা নবী করে পাঠাবেন, যাকে আল্লাহ তাআলা গোটা বিশ্বের অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন। হাফ অফ দ্য বিউটি অফ দ্য ওয়ার্ল্ড ইজ গিভেন টু ইউসুফ আলাইহিস সালাম, যার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে তৃতীয় আকাশে তিনি সাক্ষাৎ করেছিলেন। এই পয়গম্বরকে, এই নবীকে বিক্রি করে দেওয়া হলো মিশরের বাজারে, কিনে নিল মিশরের গভর্নর। তাহলে আমরা সরাসরি স্লো মোশনে কোরআন থেকে ইউসুফ আলাইহিস সালামের ইয়ুথ পিরিয়ডে যৌবনকালে কী ঘটেছিল সেটা শুরু করছি। দিন প্রচারের স্বার্থে আমি সকল ভাই বোনদেরকে রিকোয়েস্ট করব যারা যুক্ত হয়েছেন তারা লাইভটি শেয়ার করে দিন, যাতে অন্যান্যরাও রিফ্লেকশনস ফ্রম সূরা ইউসুফ থেকে উপকৃত হতে পারে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا। তাহলে আমরা গত পর্বে বলেছিলাম দাস কেনাবেচার ওই মার্কেট থেকে মিশরের গভর্নর ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিলেন, কিনে তিনি প্রাসাদে নিয়ে গেলেন। প্রাসাদে নিয়ে ওনার স্ত্রীকে বললেন যে এই ছেলেটাকে ইব্রানি, এই ছেলেটাকে আমি কিনেছি, তার নাম হচ্ছে ইউসুফ, আমি এটা তোমাকে গিফট করলাম, এটা তোমার। আকরিমি মাসওয়াহু, তার ভালো যত্ন নাও, তাকে সুন্দরভাবে থাকার বন্দোবস্ত করো, হতে পারে সে কোনো দিন আমাদের উপকারে আসবে, অথবা আমাদের যেহেতু সন্তান নেই, আমরা নিঃসন্তান, জুলাইখা, আমরা তাকে নিজেদের সন্তানের মতো বড় করতে পারি। এইভাবে কিন্তু বেসিকলি ইউসুফ আলাইহিস সালাম মিশরের রয়্যাল প্যালেসে ইন করলেন এবং আজিজ মেসর, সেকেন্ড ইন পজিশন ইন ইজিপ্ট, মিশরের রাজার পরেই যার স্থান, তাকে তার সাথেই এবং তার স্ত্রী জুলাইখার সাথে ওই পরিবারে ওই রয়্যাল প্যালেসেই সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে বড় হওয়ার, বেড়ে ওঠার একটা সুযোগ কিন্তু আল্লাহ তাআলা তিনি করে দিলেন। আমি গত পর্বে বলেছিলাম যে সংক্ষেপে যদি দ্য সেন্ট্রাল থিম অফ সূরা ইউসুফ নিয়ে আমরা বলি, তাহলে বলতে হবে এভাবে অন্ধকূপ থেকে রাজপ্রাসাদে, দাসত্ব থেকে রাজত্বে আল্লাহ তাআলা কীভাবে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকুয়ার প্রকোষ্ঠ থেকে তুলে এনে রাজপ্রাসাদে কীভাবে ওনাকে বেড়ে ওঠার, বড় হওয়ার সুযোগ করে দিয়েছেন, এবং কিভাবে সেখানে তিনি তার কৈশোর, যৌবন এগুলো তিনি কাটালেন, এ ব্যাপারে আমরা ধীরে ধীরে স্লো মোশনে জানবার চেষ্টা করব। তাহলে আমরা বুঝলাম এখন তিনি জুলাইখা এবং আজিজে মেসর, মিশরের গভর্নর, তাদের সাথে থাকতে শুরু করলেন রয়্যাল প্যালেসে। এবার আল্লাহ তাআলা বলছেন ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, এভাবেই আমি ইউসুফকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি। আমরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য নানা পথ খুঁজি, নানা মত খুঁজি, নানা দিকে দ্বারস্থ হই। আল্লাহ বলেন আমার দিকে দ্বারস্থ হও, আমি ইউসুফকে যেমনি প্রতিষ্ঠিত করেছি, ইউসুফের মতো যদি ঈমান, তারপর নেক আমল, ভালো কাজ তোমরা করো, তোমাদেরকেও আমি এভাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করব। এভাবে আমি পৃথিবীতে ইউসুফকে প্রতিষ্ঠিত করেছি ওয়ালিনু আল্লিমাহু মিন তা'বিলিল হাদিস, যাতে করে আমি ইউসুফকে কথার মর্মবাণীর শিক্ষা দিতে পারি, অর্থাৎ স্বপ্নের ব্যাখ্যা। আমরা গত পর্বে এও জেনেছি যে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নের ব্যাখ্যা করার যোগ্যতা দিয়েছিলেন। তিনি যে কোনো ঘটনা শুনলে, স্টোরি শুনলে কথার মর্মবাণীতে পৌঁছে যেতে পারতেন। এটার মিনিং কী, এটার গূঢ় রহস্য কী, এর নেপথ্যে কী আছে, এটার তাবিল, স্বপ্নের ব্যাখ্যা কী হতে পারে, এগুলো সব ইউসুফ আলাইহিস সালাম বলতে পারতেন। তাহলে আল্লাহ এটা ব্যবস্থা করে দিলেন। আল্লাহু গালিবুন আলা আমরি, আল্লাহ বলেন আল্লাহ হচ্ছেন তার কাজের ব্যাপারে কর্তৃত্ব পরায়ণ, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অনেকেই এটা জানে না যে সফলতার জন্য যে আল্লাহর দ্বারস্থ হতে হয়, তিনি যে সব কিছুর ব্যবস্থা করতে পারেন, এটা অনেকে জানে না বা বুঝে না। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা, ইউসুফ আলাইহিস সালাম এখন রাজপ্রাসাদে বড় হতে লাগলেন। আল্লাহ বললেন যখন ইউসুফ তার পূর্ণ বয়সে পৌঁছলো, মানে পূর্ণ যৌবনে পৌঁছলো, মাঝখানে নিঃসন্দেহে রয়্যাল প্যালেসে অনেক ঘটনা ঘটেছে, সেগুলো আল্লাহ তাআলা আর সূরা ইউসুফে বলেননি। কারণ আমরা গত পর্বেই বলেছি আল্লাহ তাআলা কেবলমাত্র শুধুমাত্র ওই অংশটুকু, ওনার বায়োগ্রাফির, ওনার লাইফ স্কেচের অতটুকুই আমাদের শুনিয়েছেন যতটুকু আমাদের হেদায়েতের জন্য কাজে লাগবে। তা না হলে পুরো জীবনী জুড়ে কী কী ঘটেছিল এটা লিখলে বিশাল বড় বড় ভলিউম লিখতে হবে। এই জন্য আমরা বলেছি কোরআনের বর্ণনার একটা চমৎকার নান্দনিকতা হচ্ছে কোরআন যতটুকু প্রয়োজন হয় ঠিক ততটুকু বলে, এর চেয়ে বেশিও বলে না, কমও বলে না। আল্লাহ বললেন ইউসুফ যখন তার যৌবনে পদার্পণ করলো, আমি তাকে আতাইনাহু হুকমা ওয়া ইলমা, ইউসুফকে আমি হুকুম দিলাম, ইলম দিলাম। হুকুম মানে হচ্ছে ফায়সালা করার যোগ্যতা, সলিউশন দেওয়ার যোগ্যতা, প্রবলেম সলভিং করার ক্যাপাসিটি ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এটা দিয়েছিলেন। আর কি দিয়েছেন? ওয়া ইলমা, এবং তিনি ইউসুফ আলাইহিস সালামকে জ্ঞান দিয়েছেন। তাহলে হুকুম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। হুকুম মানে হচ্ছে ফায়সালা করার যোগ্যতা, আর ইলমা মানে হচ্ছে জ্ঞান। এই হুকুম আর ইলম দুইটা যখন একসাথে হয়ে আসে কোরআনে, এর দ্বারা অনেক মুফাসসিরিন ইকরাম নবুয়াতকে বুঝিয়েছেন। অর্থাৎ ইউসুফ যখন তার যৌবনের পূর্ণতায় পৌঁছলো, আমি তাকে হুকুম আর ইলম দিলাম, মানে তাকে আমি নবুয়াত দিলাম, আমি তাকে অফিসিয়ালি নবী হিসেবে তাকে আমি অ্যাসাইন করলাম। ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, আর এভাবেই আমি যারা মুহসিন, সদাচারী, তাদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি, জাযা দিয়ে থাকি। এখানে বেসিক্যালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা মোটিভেশন। আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন যে হে নবী, আপনি এখন অনেক কষ্টের মধ্যে আছেন। কারণ আমরা বলেছি এই সূরাটি মক্কার একেবারে শেষ দিকে নাজিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কী জীবনের একেবারে লাস্ট 11th আওয়ারে নাজিল হয়েছে, লাস্ট পিরিয়ডে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পলিটিক্যাল শেল্টার জেনে দিতেন, চাচা ইন্তেকাল করেছেন, ফিনান্সিয়াল সাপোর্ট জেনে দিতেন, স্ত্রী ইন্তেকাল করেছেন, তায়েফে যে তিনি প্রত্যাখ্যাত হয়েছেন, এবং ওনাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না। কুরাইশরা নানাভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার করছিল। আল্লাহ তাআলা বললেন ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, হে নবী আপনি চিন্তিত হবেন না। ইউসুফ আলাইহিস সালামকে যেমনি বিভিন্ন ঘাত প্রতিঘাত পেরিয়ে তার ভাইয়েরা কত ষড়যন্ত্র করলো, কুয়ায় ফেলে দিল, হত্যার ষড়যন্ত্র করলো, সেখান থেকে কুয়া থেকে টেনে আমি তাকে রাজপ্রাসাদে নিয়ে গেলাম। তা ইউসুফকে যেমনি আমি সফলতা দিয়েছি, ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, ঠিক এমনিভাবে আমি সদাচারী মহসিন লোকদেরকে এরকম জাযা দিয়ে থাকি। আপনাকেও আমি কুরাইশদের উপর বিজয় দান করব। ইউসুফ যেমনি বিজয়ী হয়েছে, আপনিও বিজয় লাভ করবেন। এরপর আল্লাহ সুইচ করে চলে গেলেন
সরাসরি ইউসুফ আলাইহিসসালাম এবং জুলাইখার মধ্যে যে ঘটনাটা ঘটেছিল। আমরা আগেই বলেছি যে ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর সুদর্শন ড্যাশিং ফেস দিয়ে হ্যান্ডসাম করে তৈরি করেছিলেন। একবার যেই ইউসুফ আলাইহিসসালামের চেহারার দিকে তাকাতো সেই ইউসুফ আলাইহিসসালামের চেহারা দেখে, তার গেট আপ দেখে মুগ্ধ হয়ে যেত। অসাধারণ সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসসালামকে তৈরি করেছিলেন। জুলাইখা নিজের ছেলের মতো করেই ইউসুফ আলাইহিসসালামকে লালন পালন করতেছিলেন। করতে করতে যখন ইউসুফ আলাইহিসসালাম পূর্ণ যৌবনে পৌঁছলো, শয়তানের ওয়াসওয়াসায় জুলাইখা নিজেই ইউসুফ আলাইহিসসালামের প্রেমে মত্ত হয়ে গেল। ইউসুফ আলাইহিসসালামকে দেখে তিনি মুগ্ধ এবং নিজেকে সংবরণ করতে না পেরে, নিজের কাম ভাবকে নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করতে না পেরে সরাসরি ইউসুফ আলাইহিসসালামের কাছে তিনি প্রেমের প্রস্তাব দিলেন, কুপ্রস্তাব দিলেন। সেটাই আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। ইউসুফ আলাইহিসসালামকে নিজের প্রতি আসক্ত করবার জন্য কুপ্রস্তাব দিল জুলাইখা, প্ররোচিত করতে আরম্ভ করলো, ফুসলাতে আরম্ভ করলো। এবং এক রাতে ইউসুফ আলাইহিসসালামকে বিশেষ একটা কক্ষে নিয়ে যাওয়া হলো, যেখানে খাওয়াসুল খাওয়াস জুলাইখার একেবারে খুব সিক্রেট লোকজন সেখানে যেতে পারে। এবং সেই কক্ষে যেতে হলে 7টি দরজা ক্রস করে যেতে হয়। জুলাইখার আদেশে তার ভৃত্যরা এই 7টা দরজায় লক আপ দিয়ে দিল, যাতে ইউসুফ আলাইহিসসালাম বের হতে না পারে। এরপর যখন একেবারে গোপন প্রকোষ্ঠে যাওয়া হলো, জুলাইখা বলল, হাই তালাক, এসো। অর্থাৎ আমি প্রেম নিবেদন করছি, আমি নিজেকে উজাড় করে তোমার কাছে উপস্থাপন করছি, আসো আমরা এই পাপ কাজে লিপ্ত হই। তখন ইউসুফ আলাইহিসসালাম বললেন, ক্বালা মাআযাল্লাহ। আমরা যেটাকে বলি নাউযু বিল্লাহ, তারই আরেকটা ফর্ম হচ্ছে মাআযাল্লাহ, মানে নাউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে পানাহ চাই, আপনি এসব কি বলছেন? ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, নিশ্চয়ই আমার রব আমাকে অনেক চমৎকার থাকবার, বসবাস করবার ব্যবস্থা করে দিয়েছেন। আমার আবাসস্থলকে তিনি সুন্দর করেছেন। যে আল্লাহ আমার সাথে এত সুন্দর আচরণ করলেন, আমি সেই আল্লাহর সাথে খেয়ানত করতে পারবো না। এখানে রব্বি দ্বারা আল্লাহর অর্থও যেমনি নেওয়া যায়, আবার যেহেতু আজিজে মিসর, মিশরের গভর্নর ইউসুফ আলাইহিসসালামকে কিনেছিলেন, আজিজে মিশরের অর্থও নেওয়া যায়। অর্থাৎ আপনার স্বামী তিনি এত আস্থাভাজন মনে করে আমাকে আপনাদের ঘরে রেখেছেন বা রয়্যাল প্যালেসে রেখেছেন, আমি কি করে এই খেয়ানত করি? এটা আমার পক্ষে সম্ভব না। নাউযু বিল্লাহ, ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, সীমা লঙ্ঘনকারীরা, জালিমরা কখনো সফল হয় না। কিন্তু জুলাইখা নাছোড় বান্দা, তিনি সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নন। ওয়ালাকাদ হাম্মাত বিহা, আল্লাহ বলছেন জুলাইখা ইউসুফ আলাইহিসসালামের প্রতি মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়লো। ও হাম্মা বিহা, এবং ইউসুফ আলাইহিসসালামও আসক্ত হয়ে পড়তেন, লাউলা আর বুরহানা রাব্বি, যদি না তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিদর্শন না দেখতেন। তাফসিরে এসেছে জুলাইখা যখন জোরাজুরি করছিল, ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিসসালাম অর্থাৎ ইউসুফ আলাইহিসসালামের পিতার চেহারাটা ইউসুফ আলাইহিসসালামের চোখের সামনে তুলে ধরলেন। ফলে ইউসুফ আলাইহিসসালাম যখন ওনার বাবা ইয়াকুবকে দেখলেন, তিনি আরও সচেতন হয়ে উঠলেন, আরও সাবধান হয়ে উঠলেন যে আমার বাবা তো আজীবন আমাকে চরিত্র হেফাজতের উপদেশ দিয়েছে, সৎ পথে থাকবার কথা বলেছে, আল্লাহকে ভয়ের শিক্ষা আমি আমার পিতার কাছ থেকে পেয়েছি, আমার পক্ষে এই জাতীয় পাপ কাজে সাড়া দেওয়া সম্ভব না। ফলে ইউসুফ আলাইহিসসালাম চেহারা ফিরিয়ে নিলেন, নিজেকে হেফাজত করলেন। কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, আল্লাহ বলেন এভাবেই আমি ইউসুফের থেকে মন্দ খারাপ দিকগুলো এবং অশ্লীল দিকগুলোকে সরিয়ে নিয়েছি, ইউসুফকে আমি বাঁচিয়ে দিয়েছি। কারণ ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, ইউসুফ ছিল আমার খুবই একনিষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত। প্রিয় ভাইরা, এই ব্যাপারটা এত সহজ কোনো বিষয় নয় যেটা ইউসুফ আলাইহিসসালাম মুখোমুখি হয়েছিলেন। তিনি পূর্ণ যৌবন অবস্থায় এবং এই রয়্যাল প্যালেসের যিনি মালিকা, গভর্নরের স্ত্রী অত্যন্ত সুন্দরী ছিল, সে জুলাইখা নিজেকে ইউসুফ আলাইহিসসালামের কাছে উপস্থাপন করেছে এবং প্রেমের প্রস্তাব দিয়েছে। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম সেই যৌবনের ওই সময়টাতে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ভয়ে এই কুপ্রস্তাবকে তিনি প্রত্যাখ্যান করেছেন। সেদিন ইউসুফ আলাইহিসসালাম এবার উপায়ন্তর না দেখে কি করবেন বুঝতে পারছিলেন না। জিবরিল আলাইহিসসালাম এসে বললেন, ইলা নাহিয়াতিল বাব, আপনি দরজার দিকে দৌড়ান। ইউসুফ আলাইহিসসালাম বললেন, দরজা তো লক করা, আমি ঢোকার সময় লক করে দেওয়া হয়েছিল। জিবরিল বললেন, আপনি দরজার দিকে দৌড়ান। ইউসুফ আলাইহিসসালাম দরজার দিকে দৌড় শুরু করলেন। জুলাইখাও ইউসুফ আলাইহিসসালামকে ধরবার জন্য পেছন থেকে দৌড়াতে শুরু করলো। ওয়াস্তাবাকাল বাব, উভয়ই দরজার দিকে দৌড়াতে শুরু করলো। মানে কোরআনের বর্ণনা শৈলী বা নান্দনিকতা আপনারা বুঝতে পারবেন যদি এটার শব্দচয়ন, ফ্রেজগুলো, বাক্যের দিকে খেয়াল করেন। কোরআন বলছে ওয়াস্তাবাকা আল বাব, মানে ইউসুফও দৌড়াচ্ছে, খুব সংক্ষেপে ছোট ছোট বাক্য দিয়ে ঘটনাটা তুলে ধরা হয়েছে। ইউসুফও দৌড় দিল, জুলাইখাও দৌড় দিল। দেখেন দুইজনই দৌড়াচ্ছে, একজন দৌড়াচ্ছে ইমান বাঁচানোর জন্য, আরেকজন দৌড়াচ্ছে ইমান হারাবার জন্য বা অশ্লীলতা প্রচারের জন্য। ইউসুফ আলাইহিসসালাম যখন দৌড়াতে শুরু করলেন, অলৌকিকভাবে একটার পর একটা দরজার লকগুলো খুলতে আরম্ভ করলো। খুলতে 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 একেবারে শেষের দরজায় যখন ইউসুফ আলাইহিসসালাম চলে আসলেন, জুলাইখা ইউসুফ আলাইহিসসালামকে ধরে ফেললেন, পেছন থেকে ধরে টানা হিচড়া করে ওনার জামার পেছনের অংশ ছিঁড়ে ফেললেন। ওয়াকাদ্দাত কমিসহ, ইউসুফ আলাইহিসসালামের জামা ছিঁড়ে ফেললেন মিন দুবুর, পেছন থেকে। ও আলফাইয়া সাইয়্যিদা হালাদাল বাব, আর ইন দ্য মিন টাইম সপ্তম দরজাটাও খুলে গেল এবং দুজনেই হঠাৎ করে দেখলেন যে সেখানে আজিজ মেসর দাঁড়িয়ে আছে, মানে জুলাইখার স্বামী। কি অবাক কাণ্ড, কি বিব্রতকর একটা পরিস্থিতি। ইউসুফ আলাইহিসসালাম হাঁপাচ্ছেন, জুলাইখার কাপড় চোপড়ের অবস্থা ভালো না। দুইজনের এরকম ধস্তাধস্তি দৌড়াদৌড়ির একটা পরিস্থিতির মধ্যে হঠাৎ
7th ডোর যখন খুলে ফেলা হলো তখন হঠাৎ তারা দুজনে দেখলেন যে এখানে আজিজে মেসার দাঁড়িয়ে আছে। ইউসুফ আলাইহিস সালাম কী করবেন, জুলাইখা কী করবেন, কী বলবেন ভেবে পাচ্ছিলেন না। ঠিক এই মুহূর্তে জুলাইখা একটা ইনস্ট্যান্ট একটা নাটক সাজিয়ে ফেলল। এই পুরো পরিস্থিতির জন্য ইউসুফ আলাইহিস সালামকে দায়ী করে জুলাইখা বলতে আরম্ভ করলো, ক্বালাত মা জাযাউ মান আরাদা বি আহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা ওয়া আযাবুন আলীম। অর্থাৎ হে আজিজে মেসর, হে গভর্নর, হে আমার প্রিয়তম স্বামী, আপনি দেখুন এই ইউসুফ এই গহীন রাতে 7টা দরজা লক করে আমার শ্লীলতা হানির জন্য আমার ঘরে হানা দিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় মিথ্যাচার, কত বড় ডাহা মিথ্যা কথা। ইউসুফ আমার শ্লীলতা হানির জন্য, আমার ইজ্জত লুণ্ঠনের জন্য সে এই রাতে আমার ঘরে হানা দিয়েছে। আপনি বলেন, যাকে আমরা এইভাবে মানুষ করলাম সে আমার শ্লীলতা হানি করতে আসলো, তার কী শাস্তি হতে পারে? হয় তাকে আপনি জেলে ভরবেন, না হয় এমন কঠিন শাস্তি দেবেন যাতে অন্যরা দেখেও তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ইউসুফ আলাইহিস সালাম তো অবাক হলেন যে যেখানে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সাথে এই কুপ্রস্তাব প্ররোচনা দিয়েছিল, সেখানে জুলাইখা নিজে সেখানে সাধু সাজু শব্দ ইউসুফ আলাইহিস সালামের ঘাড়ে চাপিয়ে দিল। ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি নির্দোষ, বরং জুলাইখা আমাকে এই কুপ্রস্তাব বা এই প্ররোচনা তার প্রতি আসক্ত করার চেষ্টা করেছে। আজিজ মিসর বললেন, ইউসুফ তোমার পক্ষে কোনো সাক্ষী আছে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, না, সাক্ষী নেই। জুলাইখাকে বললেন, তোমার সাক্ষী আছে? আছে। কে? তার একজন সহচর যে সবসময় থাকে। সেই সহচরকে জিজ্ঞেস করা হলো, সহচর তাই বললো যেটা জুলাইখা বললো, অর্থাৎ হ্যাঁ, এখানে ইউসুফ দোষী, ইউসুফ গভীর রাতে এরকম করেছে। এখন ইউসুফ আলাইহিস সালামকে কঠিন শাস্তি দেওয়া হবে। ইউসুফ আলাইহিস সালামের কাছে কোনো উইটনেস নাই, সাক্ষী নেই, কী করবেন তিনি? তখন আল্লাহ তাআলার মেহেরবানিতে জুলাইখার এক আত্মীয় সে সাক্ষ্য দিল। এখানে দুইটা মত এসেছে। এক হচ্ছে প্রাপ্তবয়স্ক একজন লোক সাক্ষ্য দিল, সে বিচার কার্যে খুব পাকা ছিল। আরেকটা বর্ণনা এসছে যে একটা দুগ্ধপোষ্য শিশু যে বেড়াতে এসেছিল তার মায়ের সাথে জুলাইখার আত্মীয় হয়। ছোট্ট এই বাচ্চার মুখে আল্লাহ বাক শক্তি দিয়ে দিলেন। এই ছোট্ট বাচ্চা তখন সাক্ষী দিবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, সে হচ্ছে আমার সাক্ষী। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইউসুফ আপনি বলেন যে এই ছোট্ট মেয়েটি আপনার সাক্ষী। আজিজ মিসর বললে, ছোট্ট মেয়ে আবার সাক্ষী দিবে কি করে? তখন আল্লাহ তাআলার আদেশে ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, এই দুগ্ধপোষ্য ছোট্ট বাচ্চাটি বড়দের মতো কথা বলতে শুরু করলো। সে কিভাবে সাক্ষী দিল? কে অপরাধী? জুলাইখা অপরাধী নাকি ইউসুফ অপরাধী? ছোট্ট দুগ্ধপোষ্য বাচ্চাটি সাক্ষ্য দিল, ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। এর মানে হচ্ছে এখানে কে অপরাধী এটাকে এভাবে খুঁজে বের করা যাবে। আপনি ইউসুফের জামা চেক করেন, ইউসুফের জামার সামনের অংশ যদি ছেঁড়া থাকে তাহলে জুলাইখা সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি ইউসুফের জামার পেছন দিক দিয়ে ছেঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী, ইউসুফ সত্যবাদী। সুবহানাল্লাহ, কত চমৎকার কোরআনিক পদ্ধতি অপরাধীদেরকে আইডেন্টিফাই করার জন্য। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে জুলাইখার জামা কাপড়ে কোনো ছেঁড়া পড়া কিছু ছিল না। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম যদি জুলাইখার শ্লীলতাহানির জন্য ঘরে প্রবেশ করতেন তাহলে নিঃসন্দেহে জুলাইখার জামা কাপড় ছিঁড়ে যাওয়াটাই ছিল স্বাভাবিক, জোরাজোরির কারণে, ধস্তাধস্তির কারণে। কিন্তু সেক্ষেত্রে জুলাইখার গায়ে কোনো স্পট নেই, জামায় কোনো ছেঁড়া তো নেই, বরং ইউসুফ আলাইহিস সালামের জামা ছেঁড়া, তাও পেছন দিয়ে। এই সাক্ষী যখন এই সাক্ষ্য দিল, রাত সাক্ষী, তখন আজিজ মিসর দেখতে আরম্ভ করলো। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, আজিজ মিসর খুঁজে দেখতে আরম্ভ করলো যে ইউসুফের সামনের দিক দিয়ে ছেঁড়া নয়, বরং ইউসুফ আলাইহিস সালামের জামার কোন দিক দিয়ে ছেঁড়া? পেছন দিয়ে ছেঁড়া। কারণ ইউসুফ আলাইহিস সালাম ঈমান বাঁচানোর জন্য, চরিত্র হেফাজতের জন্য দৌড়াচ্ছিলেন এবং জুলাইখা পেছন থেকে ধাওয়া করে, জোরাজোরি করে জামার পেছন থেকে টেনে ধরে ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে ফেলেছিলেন। যখন আজিজ মিসর দেখলেন যে পেছন থেকে ছেঁড়া, ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন, তিনি বললেন, হায় রে জুলাইখা, নিজে পাপ করে এটা আরেকজনের উপর চাপাতে চাচ্ছ, এটা তোমাদের চক্রান্ত। ইন্না কাইদাকুন্না আযীম, আর তোমাদের নারী জাতির চক্রান্ত ছলনা বড় ভয়ঙ্কর। কোরআনে তাহলে এই যে নারী জাতিদের চক্রান্তের কথা বলা হয়েছে, এই আয়াত দেখে আবার এটাকে জেনারেলাইজ করার সুযোগ নেই, মানে সব নারীরাই যে ছলনাময়ী চক্রান্ত করে, ছলচাতুরির আশ্রয় নেয় সেটা নয়। নারীদের মধ্যে অনেক ভালো নারীরা আছেন, সজ্জন নারীরা আছেন। এক্ষেত্রে যারা ছলনা ছলচাতুরির আশ্রয় নেয় ওই সমস্ত নারীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন যে নারীদের মধ্যে একটা শ্রেণী আছে যারা এই ধরনের চক্রান্ত, পুরুষদেরকে ফাঁসানোর জন্য তাদের এই কাজে তারা খুব এক্সপার্ট। ইন্না কাইদাকুন্না আযীম, তাদের এই ষড়যন্ত্রটা খুব ভয়ঙ্কর। এটা ওই সমস্ত নারীদেরকে বোঝানো হয়েছে যারা এই সমস্ত ছলচাতুরির আশ্রয় নেয়। তাহলে কোরআনের এই খুবই প্রিসাইজ বর্ণনা থেকে আপনারা বুঝতে পারলেন যে ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ প্রমাণিত হলো, জুলাইখার যে অপরাধী এটা প্রমাণিত হলো। এবার আজিজ মিসর বললেন, ইউসুফ আরিদ আন হাদা ওয়াস্তাগফির লিযামবিক। ইউসুফ, ইগনোর দ্য ইস্যু, তুমি ব্যাপারটাকে ভুলে যাও, ইগনোর করো। আর জুলাইখাকে বললেন, তুমি অপরাধী, যেটা আমি কখনো তোমার কাছে কল্পনা করিনি। আমার স্ত্রী হয়ে তুমি এই কাজ করেছো, তুমি তোমার পাপের জন্য অনুতপ্ত হও, ক্ষমা চাও। ইন্নাকি কুনতি মিনাল খাতিন, কারণ তুমি ভুল করেছো, পাপ তুমি করেছো, ইউসুফ পাপ করেনি। তাহলে ইউসুফ আলাইহিস সালামের যৌবনকালের ঘটনার একটা স্লট গেল। দেখেন,
একটা নারী নিজেকে একজন পুরুষের সামনে দরজা বন্ধ করে হয়তো জামা কাপড় গা থেকে সরিয়ে নিজেকে উপস্থাপন করবে, তারপর তাদের মধ্যে এরকম একটা ঘটনা ঘটবে, এই ধরনের যৌনতা সংক্রান্ত ঘটনাগুলোকে কোরআন কতটা সুন্দর, কতটা ডিসেন্ট ওয়েতে বর্ণনা করেছেন। আপনি কোরআনের বাক্যগুলো যদি দেখেন তাহলে জাস্ট স্পেসিফিক যেটা ঘটেছিল সেটার ঘটনা প্রবাহ একটার পর একটা বলে পুরো বিষয়টা কিন্তু আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন। এ পর্যায়ে যেটা ঘটলো, এই ঘটনা পুরো শহরের মধ্যে মানে টক অফ দ্য সিটি হয়ে গেল যে আজিজে মেসরের স্ত্রী তার নিজের ভৃত্য ইউসুফের প্রেমে মাতোয়ারা। কানাঘুষা শুরু হয়ে গেল শহরে। এবার ওই কানাঘুষার, মিশরের অন্যান্য নারীরা যে কানাঘুষা শুরু করলো সেই ঘটনার দিকে আমরা যাচ্ছি। ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাতুল আজিজি তুরাবিদু ফাতাহা আন নাফসি। কানাঘুষা শুরু হলো যে নারীদের মধ্যে অনেকের মধ্যে এই ব্যাপারটা থাকে যে একটা ঘটনা তারা যদি পেয়ে যান, তারা আস্তে করে আরেকজনের কাছে পাস করেন, সেটা আরেকজনের কাছে এভাবে পুরো শহরে ছড়িয়ে যায়। তাদের অনেকে এরকম কানাঘুষা শুরু করলো যে শুনেছ জুলাইখা তো নাকি নিজের ভৃত্য দাসের প্রেমে মাতোয়ারা, কত শাগাফাহা হুব্বা, সে ইউসুফের প্রেমে উন্মাদ হয়ে গিয়েছে। ইন্নালা নারাহা ফি দালালিম মুবিন, আমরা তাকে নিঃসন্দেহে ভ্রান্ত মনে করি, সে অত্যন্ত বড় ভুল করেছেন। ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন। এবার জুলাইখা যখন এই কথা শুনলো তখন মনে মনে ভাবলো, কেন যে আমি ইউসুফের প্রেমে পড়েছি, দাঁড়াও এটা তোমাদেরকে বুঝিয়ে ছাড়বো। সে তার এক বাণীবাহককে সবার কাছে পাঠালো ইনভিটেশন দিয়ে যে সবাই তোমরা আমাদের বাসায় আসো, রয়্যাল প্যালেসে তোমাদেরকে ইনভিটেশন নৈশভোজের, এখানে আমি দেখাবো কেন আমি ইউসুফের প্রেমে মত্ত হয়েছে। সবাইকে ইনভিটেশন করা হলো, সবাই আসলো। ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকা, সবাইকে বসার জন্য সোফা সেট দেওয়া হলো, সোফায় তারা আরাম কাদারাতে বসলো। ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিক্কিনা, প্রত্যেককে ফল কাটার জন্য একটা করে ছুরি দেয়া হলো। ওয়া ক্বালাত ইখরুজ আলাইহিন, সবাই মিশরের রমণীরা গোল হয়ে বসেছে, হাতে একটা করে ছুরি আর একটা করে ফল, অনেক বর্ণায় এসেছে পর্তুগাল, যেটাকে আমরা মালটা বলি, এই টাইপের ফল, এবং তাদেরকে বলে আপনারা ফল কাটা শুরু করেন। যখন ফল কাটা শুরু করা হলো তখন হঠাৎ জুলাইখা বলে উখরুজ আলাইহিন, ইউসুফ আসো, এদের সামনে আসো। ইন দ্য মিনটাইম হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাম মিশরের নারীদের সামনে আসলেন। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন, তারা যখন ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকালো তারা অবাক হয়ে গেল, তাদের চোখ ছানা বড়া যে এত সুন্দর মানুষ হতে পারে, এরকম তারা তাকিয়ে রইল। ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ওয়া কাত্তা'না আইদিয়াহুন, এবং তারা তখন ইন দ্য মিনটাইম ফল কাটছিল, এবং ফল কাটতে কাটতে যখন ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকালো, তারা ফল কাটতে কাটতে আর থামতে পারেনি, তারা আঙ্গুল কাটা শুরু করলো। আঙ্গুল যখন কাটা শুরু করলো রক্ত বেরোলো, মালটা এর টক রস যখন কাটা জায়গার মধ্যে লাগলো তাদের সম্বিত ফিরে পেলো, তারা হুশ ফিরে পেলো, বলতে আরম্ভ কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা, এত সুন্দর মানুষ, এটা মানুষ না, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা তো জ্যোতির্ময় ফেরেশতা, এটা তো বিউটিফুল অ্যাঞ্জেল, এটা ফেরেশতা হবে, এটা মানুষ হবে না, মানুষ এত সুন্দর হতে পারে না। সবাই ইউসুফ আলাইহিস সালামকে দেখে মুগ্ধ। ক্বালাত ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্না ফি, জুলাইখা বলল এবার বুঝতে পেরেছো, এই হচ্ছে ইউসুফ, দিস ইজ ইউসুফ, যার ব্যাপারে তোমরা কানাঘুষা করে পুরো শহরের মধ্যে এই স্টোরিটাকে ছড়িয়ে দিয়েছ। ওয়ালাকাদ রাওয়াতুহু আন নাফসিহি ফাস্তাআসাম, আমি তাকে প্রেমাসক্ত করতে চেয়েছি কিন্তু ফাস্তাআসাম, সে নিজেকে সংবরণ করেছে, সে আমার প্রেমে সাড়া দেয়নি। এবার জুলাইখা বলল ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমুরুহু লা ইউসজানান্না ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন। জুলাইখা তো এখনও নিজেকে সংবরণ করতে পারেনি, সে বলল আমি যা চাই এটা জোর করে আমি ইউসুফ থেকে আদায় করবো, যদি ইউসুফ রাজি না হয় আমি ওকে জেলখানায় ঢুকাবো, জেলের ভাত খাওয়াবো, অপমান করে ছাড়বো। শুধু জুলাইখাই না, যে সমস্ত নারীরা ওই দিন রাতে নৈশভোজে এসে ইউসুফ আলাইহিস সালামের চেহারা সৌন্দর্য দেখে ফল কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল, এরাও ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়ে গেল। পুরা শহরের নারীরা শুধু ইউসুফ ইউসুফ, এত সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের চেহারায় ঢেলে দিয়েছিলেন। এই ফিতনার হাত থেকে বাঁচার জন্য ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বললেন, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, হে আল্লাহ, এই যে আমি যে ফিতনায় পড়ে যাচ্ছি, সবাই আমার জন্য পাগল, বিশেষ করে মিশরের রমণীরা, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে এই ফিতনা থেকে, আমি জেলখানাটাকে আমার জন্য ভালো মনে করছি, হে আল্লাহ আমি মনে করি যে জেলখানাটাই আমার জন্য বেশি উত্তম, এটাই আমার কাছে বেশি প্রিয় এই ফিতনার চেয়ে, আপনি আমাকে হেফাজত করেন। ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাজ জাহিরিন, যদি আপনি আমাকে এই ফিতনা থেকে না বাঁচান আমি হয়তো এই ফিতনায় পড়ে যাব এবং মূর্খোচিত আচরণ হয়তো ভুল করে ফেলবো। ফাস্তাজাবা লাহু রাব্বুহু ফাসরাফা আনহু কাইদাহুন, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং তাদের চক্রান্ত থেকে ইউসুফ আলাইহিস সালামকে বাঁচালেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, তিনি দোয়া শ্রবণ করেন, সব শোনেন, তিনি সব জানেন। তুম্মা বাদালাহুম মিন বাদি মা রাআউল আয়াতি লা ইয়াসজুনুন্নাহু হাত্তা হিন, মিশরের শহরাঞ্চলে যখন এই পরিস্থিতি, সব মেয়েরা ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল, তখন আজিজে মিসর শহরের গণ্যমান্য ব্যক্তিদের সাথে পরামর্শ করে ভাবলেন যে এই পরিস্থিতি ট্যাকেল দিতে হলে একটাই কাজ করা যায়, ইউসুফকে জেলে ঢোকানো ছাড়া উপায় নেই। ফলে তারা ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় ঢুকিয়ে দিলেন। এই শুরু হলো ইউসুফ আলাইহিস সালামের কারাবরণের কাহিনী, কিভাবে তিনি জেল খেটেছিলেন।
আমরা প্রায় শুনি যে ইউসুফ আলাইসাল্লামকে এরকম মিথ্যা অপবাদ দিয়ে জুলাইখা জেলে ঢুকিয়েছিল। বর্তমান সমাজেও আপনারা এরকম দেখবেন, একটু আশেপাশে চোখ মেললে আপনারা তাকাবেন যে এরকম মিথ্যা অপবাদ দিয়ে, নারী ঘটিত কেলেঙ্কারির অভিযোগ দিয়ে অনেক সম্মানিত ব্যক্তিকেও কিন্তু আমাদের এই সময়েও অপমান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে। এবং ইউসুফ আলাইসাল্লামের কারাবরণের ইতিহাস এখান থেকে শুরু হলো। আল্লাহর নবী কুয়া থেকে আসলেন রাজপ্রাসাদে, নারীদের ফিতনা থেকে নিজেকে বাঁচার জন্য তিনি জেলখানাকে বেছে নিলেন। তাহলে আরেকটা স্লট গেল। আজকে আমরা একটা স্লটে ওনার যৌবনে জুলাইখার সাথে কী ঘটলো সেটা শুনলাম, এরপর মিশরের নারীরা কী কাহিনী ঘটালো সেটা। এবার আমরা চলে যাব ওনার কারাবরণের ইতিহাস, জেলখানায় ওনার সাথে কী ঘটেছে। ওনাকে যখন ওই জেলখানাটা আমি নিজে দেখে এসেছি, এটা সাক্কারা আজিজিয়াতে, মিশরের বাদ্রিসিন থানা, আর জেলার নাম হচ্ছে আল জিজা, সিজনে ইউসুফ বলে ওই জায়গাটাকে। যেহেতু আমি মিশরে পড়াশোনা করেছি, 5 বছর ছিলাম, এই জেলখানাটা আমি দেখে এসেছি। তো ইউসুফ আলাইহিসসালামের কারাবরণের ইতিহাস এখান থেকে শুরু হলো। ইউসুফ আলাইহিসসালাম যখন এই জেলখানায় প্রবেশ করলেন, উনি জেলখানার চিত্র পাল্টে দিলেন। ওনার কথা, ওনার আচরণ, ওনার ব্যক্তিত্ব, ওনার চলন বলন কথনে পুরো জেলখানার অধিবাসী সবাই মুগ্ধ, প্রচণ্ড রকমের মুগ্ধ। এবং আমরা জানি যে জেলখানায় তো সাধারণত চোর বাটপার খারাপ লোকগুলোই থাকে, ফলে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীর অনেক বেগ পেতে হয়। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম যে পুরো জেলখানার এমন পরিবেশ করলেন, সবাইকে বিভিন্ন নসিহত করার মধ্য দিয়ে, মোটিভেশন করার মধ্য দিয়ে পুরো জেলখানাটা চেহারা একেবারে পাল্টে গেল। এবং কারা কর্তৃপক্ষ পুরো জেলখানার দায়িত্ব ইউসুফ আলাইহিসসালামের হাতে দিয়ে দিলেন যে আপনি যেভাবে ভালো মনে করেন কয়েদিদেরকে আপনি সামলান। সুবহানাল্লাহ বিহামদি। আলোকিত মানুষরা যেখানেই যায় তারা সেখানেই ওই জায়গাটাকেই আলোকিত করে। মানে ইটস নট এ বিগ ডিল যে আপনি কোথায় দাওয়াতি কাজ করবেন, আপনার দাওয়াতি কাজের রাস্তা একটা ক্লোজ হয়ে গেলে আল্লাহ তাআলা আরেকটা উন্মোচন করবেন, সেটা ক্লোজ হলে আরেকটা উন্মোচন করবেন। এভাবে রাস্তা শুধু উন্মুক্ত হতেই থাকবে। পুরো গোটা বিশ্বটাই হচ্ছে আমাদের দাওয়াতি এরিয়া। এমন কোনো জায়গা নেই যেখানে আমরা দাওয়াত দেবো না। আমরা দেশে প্রবাসে, আমরা অনলাইনে, আমরা অফলাইনে, সব জায়গায় আমাদের কিন্তু দাওয়াত ছড়িয়ে দেওয়ার সুযোগ আছে, এবং ইউসুফ আলাইহিসসালাম সেটাই করলেন। ফলে ইউসুফ আলাইহিসসালাম জেলখানার ভেতরে কয়েদিদের মধ্যে একজন আস্থাভাজন ব্যক্তি হিসেবে চিহ্নিত হলেন। ওনার সাথে ওই সময় 2 জন কয়েদি ঢুকেছিল। তারা রাতে একটা স্বপ্ন দেখলো। 2 জন 2টা স্বপ্ন দেখে তারা ভাবলো যে ইউসুফ আলাইহিসসালাম নিশ্চয়ই অনেক সদাচারী লোক, আমরা স্বপ্নের কথা তার কাছে যেয়ে বলি। ও দাখালা মাআহু সিজনা ফাতায়ান, 2 জন যুবক ইউসুফ আলাইহিসসালামের সাথে জেলখানায় কয়েদি হিসেবে এসেছিল। ক্বালা আহাদুহুমা, তাদের একজন বলল, ইন্নী আরানি আ'সিরু খামরা, আমি স্বপ্নে দেখেছি যে আমি আঙ্গুরের রস নিংড়িয়ে এটা রসগুলোকে প্রিজার্ভ করে মদ বানাচ্ছি, এটা আমি স্বপ্নে দেখেছি। ওয়া ক্বালা আল-আখারু ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজান তাকুলু আত-তায়রু মিন, আরেকজন বলল আমি স্বপ্নে দেখেছি যে আমি মাথার মধ্যে ঝুড়িতে করে রুটি নিয়ে যাচ্ছি, আর পাখি এসে ওই রুটিগুলো ঠুকরে ঠুকরে খাচ্ছে। নাব্বিনা বিতাআবিলি, স্বপ্নের ব্যাখ্যা আপনি করে দেন। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা আপনাকে সদাচারী সজ্জন লোক মনে করি। সুবহানাল্লাহ বিহামদি। দেখেন, ভালো মানুষের তার কাজের মাধ্যমে সে কিন্তু অন্যান্য লোকদের মধ্যে প্রভাব বিস্তার করে, ইনফ্লুয়েন্স করে, এবং তারা আস্থার একটা জায়গায় পৌঁছে যায়। তারা দেখতো যে ইউসুফ আলাইহিসসালামের যে ভালো লোকের জেলখানায় কেউ নেই। তারা 2 জন যে তাদের স্বপ্নের কথা বলে। একজন স্বপ্নে দেখেছে কি, যে আমি আঙ্গুর চিপে রস দিয়ে মদ বানাচ্ছি, আরেকজন বলল আমি মাথায় করে রুটি নিয়ে যাচ্ছি ঝুড়িতে, দেখলাম পাখি এসে ঠুকরে ঠুকরে খাচ্ছে। আপনি বন্ধুরা, এই যে কথাগুলো শুনেছেন মিজানুর রহমান আজহারী হুজুরের, কথাগুলো কতটুকু ভালো লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।